আমি আসছি রাজাপুর। এই রাজাপুর গ্রামের ভিতরে একটা শালমারা বিল আছে। এই বিলে মূলত এখানে এসেছি জন্য। কারণ এখানে কুমার নদীর আহ, প্রবাহ চলে গিয়েছে। এখানে অনেক পাখি থাকে, বিশেষ করে বক, ডাহুক, আরো বিভিন্ন ধরনের পাখি এখানে উঠতে দেয় এই সন্ধ্যার আগ মুহূর্তে। তা আমি আসছি মূলত সবুজ প্রকৃতি। তারপর হচ্ছে এখানে পাখি পাখি উড়ে যাওয়া এই দৃশ্য দেখার জন্য। এখানে আমি অনেক বক উড়ে যেতে দেখেছি। তারপর হচ্ছে কৃষকরা এখান থেকে মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছে, সেটাও দেখতেছি। তো কয়েক বন্ধু মিলে আসছি। তো এই জায়গাটা এত সুন্দর যে এই জায়গাটা আমি জীবনে কখনোই আসিনি। ইট ইজ মাই ফার্স্ট টু ভিজিট হিয়ার। তো এই জায়গাটা বিশেষ করে চারিপাশ দিয়ে শস্য ক্ষেত। ওই ওই পাশে দুই তিনটা পুকুর আছে। এখানে 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 নদী, আবার এই পাশে খাল কাটা হয়েছে। এটা এই খালটা নাকি জিয়াউর রহমান খাল কেটেছিল। তো এই খালটাও দেখতে আসলাম বহু আগে। এই এই খাল গুলো কাটা হয়েছে। তো এখনো সেই দৃশ্য আছে। তো আমি এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে জায়গাটা অনেক কাব্যিক, অনেক নান্দনিক। তো আমার বন্ধু আঞ্জু এখানে এসেছে, ও কিছু গান গাইলো। তো গান শুনতে শুনতে এই জায়গাটা আমার অনেক কবিতার লাইন মনে মনে চলে এসেছে। এগুলো হয়তো লেখার চেষ্টা করব। তারপর আসলাম এই বট গাছটার নিচে। এখানে আশ্রয় নেওয়ার জন্য এই বট গাছটা লাগানো হয়েছিল। আসলে এখানে চারিপাশে মাঠ, কোনো গাছগাছালি নেই। এখানে একটি বট গাছ লাগানো হয়েছে, এখানে টিউবওয়েল আছে। তো এই মাঠের, এই শালমারা মাঠের একটা অতীতের একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে এই এটা ভাতারমারা চক। তো এই চকটা নাকি পানির অভাবে একজন স্বামী মারা গিয়েছিল। তো স্ত্রী তার পানি আনতে দেরি করেছিল, সেই মুহূর্তে তার হাজবেন্ড মারা যায়। তারপরে এই বিলটার নাম হয়েছে ভাতারমারা চক। তারপর থেকে এখানে আমার মনে হয় কৃষকরা আর এখন আর মরে না। এখানে টিউবওয়েল দেওয়া হয়েছে, গাছগাছালি আছে। কিন্তু তারপরে এই বিকালের মুহূর্তটা আমার কাছে মনে হয়েছে যে অনেক পাখি। আর আরেকটি দৃশ্য যেটা আমার কাছে মনে পড়ে, সেটা হচ্ছে যে এখানে আমার বাবলা গাছ দেখতে পাচ্ছি, যে গাছটা এখন আমাদের দেশে খুবই কম। তো এই বাবলা গাছ নিয়ে অনেক গানও হয়েছে। এখানে এই বাবলা গাছের যে আসার পরেও আমার কাছে মনে হয়েছে যে ক্লান্তি দূর। কেন ক্লান্তি দূর হয়েছে? কারণ অনেক পাখি দেখেছি, পাখির কিচিরমিচিরে আমার মন ভরে গিয়েছে। আমার হয় ঢাকার সেই নাগরিক জীবন, এই গ্রামের জীবন অনেক সুন্দর। হয়তো যারা গ্রামে থাকে, হয়তো তাদের কাছে এই প্রকৃতির সৌন্দর্যটা এতটা হয়তো উপভোগ করতে পারে, হয়তো তারা টের পায় না। কিন্তু যারা শহরে থাকে তাদের কাছে এই অক্সিজেন, তাদের কাছে এই সবুজ প্রকৃতি যে কতটা সুন্দর এবং কতটা মায়াময়, এটা আমার মনে হয় এই শালমারা মাঠের ভিতরে বিকাল বেলার দৃশ্যটা আরো বেশি সুন্দর। তো সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল। আশা করি সবাই ভালো থাকবেন।